মাটির মতো ভিটামিন সি ও ভিটামিন ই সমৃদ্ধ নতুন লাক্স, যা দেয় আমার দাগহীন উজ্জ্বলতা। নতুন লাক্স। এই ওই যায় কি লেখা ক? আবু তাহের মাইক সার্ভিস। এই ওই যায় কি লেখা? হ্যাঁ, হানিফ মাইক সার্ভিস। আমার নাম হলো আবু তাহের হানিফ, এক জায়গায় আবু তাহের লেখা আরেক জায়গায় হানিফ লেখা কে? এই এই হারামজাদা তোর মাইকে লেখছে আবু তাহের আর লেখছে হানিফ মাইক সার্ভিস। আপনাদের কিছু হারিয়ে গেলে, খুঁজে পেলে, কেউ মারা গেলে, কেউ জন্ম নিলে, যে কোনো সংবাদ প্রচার করতে হলে এখানে দৌড়ে চলে আসবেন আমাদের কাছে। বিয়ে ও মুসলমানের অনুষ্ঠানের মাইক ভাড়া দেওয়া হয়। প্রচার সম্পাদক হানিফ মিয়া, আপনাদের বিপদের বন্ধু, গ্রামের গৌরব। কি শুরু করছে ভাই? ভাই তুই তাদের মাইকিং শুরু করতো ভাই, আমি খুব বিপদ আছে, মাইকিং শুরু কর। আরে রাখেন আপনার মাইকিং, আমি আছি আমার ঝামেলা লয়া। আমার নাম হলো আবু তাহের হানিফ, এই জায়গায় লেখছে হানিফ, এনে লেখছে আবু তাহের, কেমনটা লাগে? আরে এইটা কোনো ব্যাপার না, গ্রামের মানুষ জানে তুই আবু তাহের হানিফ। তুই আগে মাইকিং শুরু কর। আমার সাদা গরুটা হারাই গেছে, খুঁজে পাইতেছি না। তুই তাড়াতাড়ি মাইকিং শুরু কর, এমন ভাবে মাইকিং করবি কেউ যদি পায়। থামেন থামেন থামেন, মাইকিং কিভাবে করতে হবে আপনার শিখাইতে হবে, আমি খুব ভালো মতোই জানি। ভাই শুরু কর। হ্যালো হ্যালো, মাইক টেস্টিং। ওহো, ভালো কথা। আগে হাতিয়া দেন, হাতিয়া না দিলে কোনো মাইকিং হইব না। হাত দিয়ে আমি নিয়ে আইছি, তুই নে। এই নে 200 টাকা। এই যে 1 2, শুরু কর শুরু কর। আচ্ছা ঠিক আছে, আপনি বাসায় যান। আর যে পায়া দিব এর কি পুরস্কার দিবেন? তার 1 কেজি মিষ্টি দিব, তোরও 2টা দিব রে। ভাই শুরু কর, দিন শুরু কর। ফকর ভাই, হ্যাঁ, আপনি নিশ্চিন্তায় বাড়ির দিকে যান, বুঝছেন? আপনার গরু আপনার কাছে পৌঁছে যাবে, কোনো চিন্তা করেন না। ঠিক আছে। ও ধলা, এ ধলা। সম্মানিত এলাকাবাসী, একটি হারানো বিজ্ঞপ্তি, একটি হারানো বিজ্ঞপ্তি। উত্তর পাড়ার হারামজাদা কেডা রে? ওস্তাদ মাইক চালু আছে, আগে ঘোষণাটা দেন, ওটার পরে দেখতেছি। আচ্ছা ঠিক আছে। উত্তর পাড়ার বক্কর ভাই একটা মাথা হারা কেডা রে? আজকাল খবর আছে। এই কেডা রে? এই এই দাঁড়া, তুই? হ্যাঁ, তুই ডিল মারতাছিলি? আমি মারছি। এই তোর সমস্যা কি? কত কি হইছে? আরে আমার একটা জিনিস হারা গেছে, ওইটা ঘোষণা করতে আইছি। তুই সবার আগে আমার কাম করবি, তারপর বাকি সবার কাম করবি, বুঝছস? ঠিক আছে, তোর কামই করবো। আগে আগে আমার হাদিয়া দাও, হাদিয়া। টাকা ছাড়া কোনো ঘোষণা হবে না, আগে টাকা দিতে হইব। কেন তোর টাকা দিব কেন? গ্রামের মানুষ যে তোর এত চালটা তুলে দেয়, ওইগুলো কি করস? হ্যাঁ, তাতে তোর হয় না? টাকা টাকা করস কেন তো? ওরে বাবা, চাইল্ড ডাইল। হ্যাঁ, এই চাইল্ড ডাইল দিয়ে কি সবকিছু হয়? জীবনে চলতে গেলে টাকা পয়সার দরকার আছে, আগে টাকা দিবি, তারপর ঘোষণা হবে। আর নাহলে কোনো ঘোষণা নাই, গেলাম যা। আচ্ছা আচ্ছা আচ্ছা, আমি তোরে কালকে দিব না, আজকে বাকি রাখ। আচ্ছা যা, তোর লাগে এইটুকু তো আমি করতেই পারি, কিন্তু কালকে কিন্তু মনে করে টাকা দিয়ে যাবি। আচ্ছা আমার লাগা। একটি হারানো বিজ্ঞপ্তি, একটি হারানো বিজ্ঞপ্তি। ও ভালো কথা। তোর কি হারাইছে? তুই তো আমার কিছু কষি নাই, কহ কি হারাইছে? মুরগির বাচ্চা। একটি মুরগির বাচ্চা মানে? এই তুই কি আমার লাগে ফাইজলামি করতেছিস? মুরগির বাচ্চা হারাইছে আর ওটা আমি ঘোষণা দিব? আমি ঘোষণা দিতে পারবো না, যা। আরে সত্যি আমার মুরগির বাচ্চাটা হারাইছে, অনেক আদরের আসলো রে। আমি কইছি না আমি কোনো মুরগির ঘোষণা দিতে পারবো না, তুই না যা। দিবি না? না দিব না। তুই যদি ঘোষণা না দিস আমি কি করবো জানোস? মেম্বার চাচার কাছে বিচার দিব। মেম্বার চাচাই কইছে যার যখন দরকার হয় ঘোষণা দেওয়ার, তোর কাছে কইতে, তখন তুই ঘোষণা করবি। এখন যদি তুই কাজটা না করস, আমি সত্যি চাচার কাছে বিচার দিব। তখন চাচাই কি করবো জানোস? তোর এই দোকান বন্ধ করে দিব। তখন আমি দেখবো তুই কেমন ব্যবসা করস। আচ্ছা ঠিক আছে, আমি তোর ঘোষণা দিতেছি,
ক মুরগির রং কি আছিল ক? গোলাপি। মুরগির রং গোলাপি হয় জীবনে? এই তুই আমার ফাইজলামি করস হ্যাঁ? তোর ঘোষণা আমি দিতে পারবো না, তুই না যা যা কইছিস যা। ও তার মানে তুই চাইতেছিস আমি আবার তোরা ঢিল মারি? শোন একটা কথা, আমি যেই পর্যন্ত আমার মুরগির বাচ্চা খুঁজে না পামু ততক্ষণ আমি তোরা ঢিল মারু। আরে তুই বুঝতেছস না কি লেগা? এটা আমার একটা জরুরি ঘোষণার জায়গা। এ তোর 2 টাকার মুরগির ঘোষণা তো আমি এই জায়গায় দিতে পারবো না, বুঝছ নাই? তুই একটা কাজ কর, তুই ভালো মতো খুঁজা দেখ। তোর মুরগির রাস্তা মনে হয় যে অন্য মুরগির মা মনে করে ওই মুরগির পিছে পিছে ঘুরতাছে। হ্যাঁ আমার মুরগির বাচ্চা তো পাগল যে অন্য মুরগিরে মা মনে করে ঘুরবো। শোন তোর আমি ঘোষণা দিতে কইছি, তুই ঘোষণা দে, দে ঘোষণা দে। আমি কইছি কোনো ঘোষণা দিতে পারবো না মানে পারবো না। যা তুই যা। দিবি না? না দিমু না। দেখ আমি আরেকবার জিগাইতেছি, দিবি না? দিমু না মানে দিমু না। ঠিক আছে এবার দেখাইতেছি মজা। হানিফ হায় হায় কোথায় কি হয়? ওর একটা ব্যবস্থা নিতে হবে, খারাপ ওর একটা উচিত শিক্ষা দিব। সম্মানিত এলাকাবাসী আসসালামু আলাইকুম। এই এলাকার লতিফ মিয়ার মেয়ে রোকেয়া আমার মাইকের দোকানে এসে হামলা চালাইছে। আমি লতিফ মিয়ার দৃষ্টি আকর্ষণ করতেছি, আপনি আপনার মায়ারে লাই দিয়া বান্দর বানায় ফেলাইছেন। আপনি আপনার মায়ারে শাসন করেন, আদব কায়দা শিখান। আমি আমার ঘোষণা শেষ করলাম। এইবার একবার ঘোষণা করে দিচ্ছি, এইবার বুঝবো ঠেলা, বুঝ নাই? ওই যে আসে ড্যাং ড্যাং করে, আই এদিকে আয়। তুই শুনতেছস মাইকের তোর নামে কি কইতেছে? কি করতেছ আব্বা? তুই শুনস নাই? সারা গ্রামবাসী শুনতাছে আর তুই শুনতাছস না? ও ওই হানিফের কথা কইতাছো? আর ওর কোনো কথাতে কান দিও না তো। কান দেবো না কেন? তুই ওর দোকান ভাঙচুর করছিস কেন? তুই কি সন্ত্রাসী মাস্তান হইছস? সি সি সি, তা আমি তো কি করবো আব্বা কও তো? আমার মুরগি বাচ্চা আমি খুঁজে পাইতাছি না। আমি ওরে কইছি ওর জন্য ঘোষণা দিয়া দেয়। ওই মানে কি কয় জানো? ওই নাকি কোনো ঘোষণা টোষণা দিতে পারবো না। আমার মুরগি বাচ্চা নাকি কোন সাপে নাকি বেজিতে নিয়ে গেছে। ওর উচিত আসলো না যেন ঘোষণা দিয়া দেয়। পরে আর কি আমি রাগের মাথায় সব ভাঙচুর করে আইছি। তাই বলে তুই ওর দোকান ভাঙচুর করবি? সি 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 সি, সারা গ্রামের মানুষের কাছে আমার মান সম্মান রাখলি? কিচ্ছু রাখলি না। তোর বিয়ার বয়স হয়েছে, এই সময় যদি ড্যাং 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 করে এরকম বেহায়াপনা করে ঘুরে বেড়াস তাহলে কি কোনো পোলায় তোরা পছন্দ করবো? আমি পাত্র পাবো কই? হ্যাঁ বুঝতে পারছি, আমার ভুল হয়েছে। এত সিকলা সিকলি করার কি আছে আমি কিছুই বুঝলাম না। হ্যাঁ আর তো ভুল হয়ে যায়, আর 12 মাসে 13 বার ভুল হয়। আচ্ছা থাক, আর বইকো না, আর করবো না। আমি একটু উত্তরে খেতে গেলাম। হানিফার বাচ্চা তোর লাগে আমার বকা খাইতে হয়েছে না? দিস তোর খবর আছে। কি রে তুই বিড়বিড় করে কি কইতাছস? কিছু না। কিছু না? কাজের কোন খানকার সবসময় খালি বেশি কথা কও কেন মা? কও তো। সারা গ্রামের মানুষ থুইয়া ওর নামে খালি অ্যালাউন্স করে। ওস্তাদ একটা ঘোষণা আইছে, দেন তো। কি কি এর ঘোষণা আবার? এই যে দক্ষিণ পাড়ার সিরাজ মোল্লার বদনা হারাইছে। তোর এবার থাপড়ায় বুঝছো একবার মুতা এলাম। এই তোর বদনা বালতি এগুলো হারাই গেছে, এইসব ঘোষণা দিলে কি মাইক সার্ভিস খুলে বইছি? তোর কইছি না বড় বড় কেস লইবে আমার কাছে। কি করবো ভাই, গ্রামে তো বড় বড় কেস হারাই যেতেছে গা। গ্রামে বড় কারো কিছু চুরি হয় না, হারায়ও না। ও আচ্ছা এই ব্যাপার, তাই না? সবার উপর ইনকাম আছে ভাই, আমগো উপর ইনকাম নাই। এই মনে করেন ডাক্তাররা এক্সট্রা রুগী দেখতেছে, এক্সট্রা টাকা কামাইতেছে। হ্যাঁ, মাস্টাররা প্রাইভেট পড়াইতেছে, উপর ইনকাম করতেছে। আমগোর উপর ইনকাম তো নাই, যেটা আমগোর হালাল টেয়া ওইটাও বন্ধের পথে। শুন, আমার কাছে না একটা মাস্টার প্ল্যান আছে। কি প্ল্যান? আচ্ছা কারো যখন কোনো কিছু হারায় যায়, চুরি হয়ে যায়,
মাইকে ঘোষণা দলে কয় টাকা দেয়? মাইকিং করলে কত 50 টাকাতে শুরু, 100-200 টাকা পর্যন্ত দেয়। আচ্ছা, তারপর ধরুন যে তোর চুরি হওয়া জিনিসটা ফেরত দিয়ে দেয়, উপর হিসেবে কয় টাকা দেয়? উপহার তো বেশি বুঝছেন না, উপর হিসাবে 2000-5000 টাকা তো দেয়। এখন থেকে এগুলো সব উপরে ইনকাম আমাকে হইবে। আমাগো কেমনে? শোন, আজকে থেকে গ্রামের যত গরু ছাগল বড় বড় জিনিসপত্র আছে সব তুই চুরি করে নিবি। তারপর আমি মাইকিং করবো আর আরেকজনকে দিয়া সবকিছু ফেরত দেবো। তাহলে মাইকিং এর টাকা আর উপহারের টাকা সব আমরা পাবো, বাড়তি ইনকাম সব আমাকে, বুঝছ নাই? বুদ্ধি ওস্তাদ পাউডার দেন। আরে আরে ওইসে থাম বেটা থাম। কি বুদ্ধি একটা চুম্মা দি। না না থাক, চুমা দেওয়া লাগবে না। শোন, তাহলে এখনই যা, এখনই চুরি কর, কালকে থেকে খেলা শুরু, বুঝছো? এমনই যেতেছি শুরু। যা যা যা, দোয়া করে দিলাম, যা। ডাবল ইনকাম এখন থেকে কম হয়ে গেছে। তা বক্কর মিয়া, দোকানপাট কেমন চলতেছে? দোকান তো ভালোই চলতেছে মেম্বার, কিন্তু ঘটনা হচ্ছে যে দোকানের সামনে যে রাস্তাটা ওর তো ইট গেছে যে ছুটে, এখন এ সারা বুকেটা। আরে এই রাস্তার জন্য তো টেন্ডার দিছিলাম, হয়ে যাবে কিছুদিনের ভিতর ইনশাল্লাহ। আসসালামু আলাইকুম মেম্বার চাচা। ওয়ালাইকুম আসসালাম। তা কেমন আছো তুমি? তোমার সার্ভিস কেমন চলতেছে প্রচার সম্পাদক সাহেব? আলহামদুলিল্লাহ চাচা, আপনাকে দোয়া খুব ভালো চলতেছে। ভালো চললেই ভালো। যে যাই কর না কেন, আমার কিন্তু হানিফ ভাই নামে একটা অভিযোগ আছে। কি অভিযোগ? কাশেমাজি গত বছর একটা মানি ব্যাগ পাইছিল, ওনারে কইছিল ঘোষণা দিতে, যার মানি ব্যাগ উপযুক্ত প্রমাণ দিয়ে বুঝাই নিয়ে যাইতে, কিন্তু উনি তো সেই টাকা খায় দিছে। এই যে তুমি তো একটা ফাউল কথা কয়ে ফেলাইলা। এই আমার কি দেখে ওরকম ছেলে মনে হয় তোমার? হ্যাঁ, কেউ যদি উপযুক্ত প্রমাণ সহ আমার কাছে না আসে, তাহলে ওই জিনিসটা আমি কারে দিব? ওটা আমার কাছে আমি রেখে দিছি, তাই বলে কি আমি খাইয়ে দিছি? কেমন কথা কইলা তুমি মেম্বার চাচা? আপনি কিছু কর না কেন? আর ঠিকই তো কইছি, আর উপযুক্ত প্রমাণ তো কেউ দিতে পারে নাই। উপযুক্ত কেউ প্রমাণ যদি দিতে পারে তার টাকা তারা দিয়ে দিব, বাস কিচ্ছা খতম। এখন যদি কেউ প্রমাণই না দিতে পারে, তাহলে কি সেই টাকা হানিফ ভাই খাই দিব? এ মিজান, তুই কিন্তু খুব ফাউল কথা কও, যথেষ্ট ফাউল কথা কও। হানিফ এই ধরনের ছেলেই না, হ্যাঁ, সে মানুষের উপকারে সবসময় নিয়োজিত থাকে। এই হানিফ যদি না থাকতো আমার গরুটা হারাই গেছিল, আমি পাইতাম? থাক থাক বক্কর ভাই, বাদ দেন তো। এরকম ভালো মানুষের পিছনে 2-4 জন শত্রু থাকে। শোনো, হানিফ মিয়া আমাদের গ্রামের অনেক উপকারে আসে। এই যে দেখো, গত বছর কাশেমের বাড়িতে আগুন লাগছিল, মুহূর্তের মধ্যে হানিফ মিয়া যদি মাইকিং যদি না কইরা এলাকার মানুষরা একত্রিত না করতো, তাহলে কাশেমের বাড়ির কিন্তু আগুন নিবাইতে পারতো না, আরো বিপদ হইতো। আর একটা কথা শুনো, গ্রামের ভিতরে যদি কেউ লোক মারা যায়, তাহলে তাদের জানাজার টাইমটা সে জানাই দেয়। তোমাদের যদি কোনো কিছু হারাই যায়, অতি শর্ট টাইমে ওই জিনিসটা পাওয়া যাও না? আর এরকম সার্ভিস আর কোনো গ্রামে আছে বলো? আছে? নাই, কোনো গ্রামেই নাই। তা অবশ্য ঠিক আছে, তারপর আমার কেন জানি মনে হয় বাতির নিচে অন্ধকার। আহা, থামো তুমি যান। হানিফ মিয়া, তুমি এইসবের দিকে কোনো কান দিবে না, তোমার সার্ভিস তুমি তোমার মতো করে চালায় যাও। জি চাচা, আপনাকে দোয়া থাকলে আমি ভালো মতো কাজ চালাই যেতে পারবো। এই যে বাকির নিচে অন্ধকার, বসেন, আগে দোকানের টাকাটা শোধ করেন, তারপরে আলো জ্বালান। বকর মিয়া, জি চিনি কম দিয়ে একটা চা বানাও তো। দিতেছে। বক্কর ভাই, আমার একটা চা দিন। আমার নাম লতা, তুই খাস পাতা, এন্তরে লয়ে গিয়া তুই মুখটা যত। দাঁড়া, কিসে তোর কি সমস্যা? তোর কি সমস্যা এটা কত? তুই আমার লাগে কথা কইতেছিস না কেন? তোর লগে আমার কোনো কথা নাই। তুই ওই দিন মাইকে এলাকার সবার কাছে নামে উল্টাপাল্টা কথা কয়ে বদনাম ছড়াইছিস কেন? আরে ওই দিন তো আমি ফাইজলামি করছিলাম। ঠিক আছে, আরো ফাইজলামি কর, আমি তোর লগে নাই। এই নাই মানে? হ্যাঁ, তুই কি আমার ছাড়া থাকতে পারবি? হ্যাঁ, ভালোবাসার মানুষের ছাড়া কি কেউ থাকতে পারে? কে তোরে ভালোবাসে? আমি কাউরে ভালো ভালোবাসি না। আচ্ছা বাদ দে, ওই দিন আমি যা করছি আমার ভুল হয়ে গেছে। আর তুই ক, মানুষের কাজের জায়গায় যে ফাইজলাম টাইজলামি করলে মাথা কি ঠিক থাকে? আমি রাগের মাথায় কি না কি কইছি আমার মনে নেই, বাদ দে। চল মেলায় যাই, ওই যে রতনকান্দি গ্রামে মেলা হইতেছে, চল আমার লগে যাবি। জামু তো, বিয়া কইরা তারপর জামাই লিয়া যামু। তোর লগে যামু কেন?
আরে আমার লগেই তো যাবি, আমি তো তোর ভবিষ্যতের জামাই, বুঝছ না? আমার লগে তো তোর বিয়ে, চল। জায়গা জায়গা স্বপ্ন দেখো? স্বপ্ন দেখুন কে, খালি আমার দালানটা হইতে দে না, তারপর তোর বাপের কাছে তোর বিয়ের প্রস্তাব নিয়ে যাবো। মাইকলাই কয় কি, মাইকিন করে তুমি এত টাকা কামাও নাকি যে তুমি দালান দিবা? পাও তো সাইল ডাইল আর সামান্য কিছু বকশিস, এই টাকা দিয়ে কি গোলাম তোলা যাইবো? আরে হন, মাথায় বুদ্ধি থাকলে না ওই যে রিক্সালারও দালান করে দিতে পারে, বুঝছো? আর ওই বুদ্ধি আমার মাথায় আছে। হ্যাঁ, আমার যে মাইক সার্ভিস, হ্যাঁ, অত্র এলাকায় কেউ দিতে পারবো না, অত্র এলাকা বাদ দি সারা বাংলাদেশেও কেউ দিতে পারবো না। দেখছ না এই যে এলাকার চেয়ারম্যান মেম্বার সবাই আমার লাগে কত খুশি। শোন হানিফ, তোর এসব উল্টা পাল্টা কথা শোনার সময় আমার নাই। আর তুই মাইকের ব্যবসা করতেছিস, ভালোই করতেছিস। যখন কিনা আমার বিয়ে লাগবো তখন আমি তোর কাছ থেকে মাইক ভাড়া নিয়ে গান বাজাবো। হ, বাজামো তো। আর তোর লগে তো আমারই বিয়ে হইব, বুঝছ? তাই সারাদিন গান বাজাবো। আর কি গান বাজাবো জানোস? ওই যে তুমি বধূ সেজে থাইকো, আমি পালকি নিয়ে আসবো। আহা, কি গান! ঠিক আছে, সেটা সময় দেওয়া যাবে। শর্ট কি রে, তোর বাপ এখনো আইতেছে না কেন? এত দেরি তো করে না কোনোদিন। ওই তো আব্বা পড়ছে। আব্বা, হ্যাঁ তুমি একলা কেন? আঙ্গো ছাগল মিঠু কই? মিঠু কই মানে? আমি কি মিঠুরে খেতে লয়ে গেছি নাকি? ও তো এখানে বন্ধ আছিল। তুমি খেতে নিয়ে যাও নাই? না, আমি তো মনে করছি তুমি ওরে লয়ে গেছো। আমি লয়ে গেলে তোমাকে কয়ে যাবো না? আমি তো বাড়িতেই আসছিলাম না। আচ্ছা আব্বা, তুমি কি মিঠুরে ভালো করে বাইন্ধা গেছিলা? আর ভালো করে বাঁধলে তো অন্য অন্য যাওয়ার কথা না। হ্যাঁ হ্যাঁ, ভালো করে বান্ধে রাখছিলাম, ছুটে যাওয়ার কথা না। তাহলে আমি এক কাজ করি, আমি ময়নাকে বাড়িতে গিয়ে দেখি উনি গেল নেই। যা দেখ, দেখে গেছি। আমি একটু এদিকে দেখাই। হারাম চাতা, এটা কোনো কাম করছিস তুই, কাম করছিস হারাম, হারাম কাম করছিস তুই। গ্রামে এত মানুষ থাকতে তুই ঘুরা ফিরা রোকে গো বাড়িতে যায়, রোকের ছাগল নিয়ে আইছস। ভাই আমার ভারতকে ভাই, আমি কি বুঝছি নাকি ভাই? আমি কি জাত তোর ভাই? ভাই আমি দেখছি ছাগলটা বান্ধা রয়েছে, আশেপাশে কেউ নাই, যেটা পাইছি ওটাই তুলে লাইছি ভাই। এই হারাম দেই, তুই জানোস না আমি রোকের কতটা ভালোবাসি? হ্যাঁ, তুই ঘুরে ফিরে রোকের ছাগলটা কি লিয়ে চুরি করতে দিলি? কোনটা সাইড ভাই এরা তো চুরি না ভাই, এটা তো কালকে আবার ফেরত দিয়ে দিবে। আর এই ছাগল কার? আপনার শ্বশুরের ছাগল, বাবির বাপের ছাগল, তো নিজের ছাগল ভাই। নিজের ছাগল চুরি করছেন, গুণা কম হবে। বাহ বাহ, মানে ভূতের মুখে রাম নাম, মনে মনটা সাথে থাবড়ায় তোর দাঁত গুলা ফালাই দি। হারাম যত যাই হোক, যা করছস করছস, এখন তো আর কিছু করা যাইব না। তবে এখন থেকে যা করবি সাবধানে করিস। আর অন্তত ভাই তুই রোকে বাড়ির আশেপাশে যাইস না, ঠিক আছে? আচ্ছা ভাই। এই তুই ঠিকঠাক মতো অভিনয় পারবি তো? পারুম মানে, কালকে অভিনয় করে ফাড়াই দেবো। দেখিস আবার ধরা টরা খাইস না মন্টু। আজকে সারা রাত বইরা ওর সুন্দর করে ট্রেনিং দিবি, যাতে ভালোভাবে অভিনয় করতে পারে। আচ্ছা ভাই। আচ্ছা তো থাক, তাইলে আমি যাই। হ্যাঁ ভাই তুমি খারাও, শোনো, কালকে যখন রোকে আর বাপে আইব ঘোষণা দিতে, তখন তুমি ছাগলটা লয়ে যাবা। ছাগলটা লয়ে যাবা কইবা যে আমি রসুলপুরে ছাগলটা রাতে দেখছি একলা একলা, আশেপাশে কেউ আসছিল না, আমি ছাগলটা নিয়ে আমার বাসায় বাইন্দা রাখছিলাম। হ্যাঁ, তারপরে ছাগলটা করে দিয়া তুমি যাবা গা, ঠিক আছে? একটু তোমার কাম, বুঝছো? কিরে, এই ছাগল আর এসে কালকে এখনো কোনো খোঁজ খবর নেই, ওরা কি ছাগল নিতে আইব না? আসসালামু আলাইকুম চাচা। আসসালাম বাবা, ওই আমাকে একটা ঘোষণা দেওয়া লাগবো। জানি জানি, কি ঘোষণা জানি। চাচা আপনি কোন চাচা, কি হয়েছে আপনার কোন ঘোষণা কোন, আমি দিতেছি। আমি কইতেছি আব্বা, আঙ্গো ছাগলটারে খুঁজে পাইতেছি না, ওটার ঘোষণা দেওয়া লাগবে। আরে ছাগল আর গেছে কবে? হ্যাঁ, কালকে বিকাল থেকে। হ্যাঁ, ও কি রঙের ছাগল ছিল? কালো 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 রঙের ছাগল। এই হারামজাদা, তুই জানোস না কালো রঙের ছাগল? না না, মানে ইয়ে ছাগল তো একই কালার হয়, সবই কালো হয়, এর লিগে আন্দাজে করলাম কালো। কালো না কাকা? হবা যান, আমাকে ছাগলটা কালো রঙের আছিল। ও আচ্ছা, যাক তাহলে তো ভালোই। চাচা তাহলে এই যে আমাকে 100 টাকা হাদিয়া দেন, আমি ঘোষণা করে দিতেছি, সমস্যা নেই। কেন এত টাকা দিব কেন? এই এটা তো আমগো রেট করা, গরু আড়াইলে 200, ছাগল আড়াইলে 100, আর মুরগি আড়াইলে 50 টাকা, এর কম হইব না। ও তাই বইলা এখন তোর 100 টাকা দেওয়া লাগবে? হ্যাঁ, আর যদি আমি নিজে ঘোষণা দেই তাইলে?
তুই যদি ঘোষণা করস তাহলে 20 টাকা কম দিস, সমস্যা নেই। না না থাক বাজান, তুমি একটু সুন্দর করে সাজায় গুজে ঘোষণা দিয়ে দাও, 100 টাকায় দেবো। আচ্ছা আচ্ছা আমি ঘোষণা দিতেছি। ও ভালো কথা যে নিয়ে আইবো, তার উপর হিসেবে কয় টাকা দিবেন? কেন 100 টাকা দিব? 100 টাকা? হাই হাই, এটা কোনো কথা? ছাগলের দাম আছে 8-10 হাজার টাকা, তুমি যে পাইবো আর 100 টাকা দিলে হইব? ছাগলের আশা ছাইরা দাও তুমি। না না বাজান, তুই থাম বাবা, আমি 500 টাকা দেবো। 500 টাকা? এটাও তো কম হয়ে যায়। আচ্ছা ঠিক আছে, আপনারা যেহেতু কইতাছেন আমি ঘোষণা করে দিতেছি, সমস্যা নেই। এই একটা দে। প্রিয় এলাকাবাসী, একটি হারানো বিজ্ঞপ্তি। পশ্চিম পাড়ার লতিফ মিয়ার একটা কালো রঙের ছাগল হারায় গেছে। কোন হৃদয়বান ব্যক্তি যদি পায় থাকেন তাহলে আমার দোকানে নিয়ে আসেন, তাকে উপহার স্বরূপ 500 টাকা দেওয়া হবে। হ্যাঁ দিয়ে দিছি। এই ঘোষণা দিয়ে দিচ্ছে, এখন দেখবেন আপনার ছাগল লায়া পড়ছে। ওই তো চাচা, এই যে ছাগল আয় পড়ছে। মিঠু আয় বাবা, আয় আয়। কই থেকে পাইলেন? আরে কালকে সন্ধ্যার সময় দিয়ে ছাগলে একা একা রসুল রাস্তা দিয়ে যাইতেছে, আশেপাশে চাই দিয়ে কেউই নাই। তারপরে এই ছাগল নিয়ে আমার বাড়ি বাইন্দা রাখছে। আজকে মাইকে অলস ভাই এই যে ছাগল নিয়ে আসলাম এখন। খুব ভালো করছো বাজান, কারণ ধরে রাখিস মা। এই লাও তোমার পুরস্কার, আর বাবা এই যে তোমাকে হাদিয়া। ধন্যবাদ চাচা। আসসালামু আলাইকুম। আসি আয় মা, আয় মিঠু, আয় 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 আয়। এই দেব না আমাকে 500 টাকা দে। এই লতর 100 টাকা, বুঝছো? হ্যাঁ, এখন থেকে যে উপহারের কত টাকা পাবো সব আমাকে, হ্যাঁ খালি লাভ আর লাভ। তুই এই জায়গায়? হ্যাঁ আরে আমি তো নূর রে বুঝাইতেছিলাম, ওরে শাবাশি দিতেছিলাম যে এখন থেকে কোনো কিছু যদি এলাকায় হারায় যায় আমার দোকানে নিয়ে এবি, তাইলে মনে করে যে উপহার পাবি, বেশি টাকা পাবি, বুঝছো? ভালো কাজ করতো নূর। তাই না? হ্যাঁ তাই তো। কি রে নূর কস্তাকে, তাই না? হ্যাঁ আমার বুঝাইতেছিল ভাই। একদম চুপ কর তুই। দান্দামি শুরু করছিস না? হ্যাঁ এই যে তুই উল্টা পাল্টা করতেছিস, আমি ধান্দামি করতে যাবো কে? এই আর নূর তোর লাগে কি আমার কোনো ধান্দা আছে? না কোনো দান্দা নাই আমাদের। কোনো ধান্দা নাই। ওর কখনো চুরি করে কয় যে আমি চুরি করছি? এগুলো আমার শিখাইতেইছস? তুই কামটা কেমনে করলি গো? তো তুই না আমার ভালোবাসোস? তুই আমারে ভালোবাসলে আঙ্গ বাড়ি থেকে তুই ছাগল কেমনে চুরি করছস? 500 টাকা লোভ তো সামলাতে পারলি না। আসলাম তোর ধন্যবাদ দেওয়া লাগে, কিন্তু আমি নিজের কানে যা শুনলাম, নিজের চোখ দিয়ে যা দেখলাম, কিছু কর নাই। তুইও দেখ আমি কি কি করতে পারি। রোকে আরে চুরি তো আমি করছি ভাই। এখন কি হয়, গ্রামের সবাই কয়ে দিব আমগর এই কাহিনী? আরে না, কি করবো? ওর কাছে কি কোনো প্রমাণ আছে? কোনো তো প্রমাণ নাই, সমস্যা নাই। আর আমরা যদি কি কিছু জিগাই, আমরা স্বীকার না করলি তো। ছাগলটা বাড়িতে এসে মনটা খুব শান্তি পাইছে। আমিও। আব্বা, হ্যাঁ আমি একটা কথা কইতে চাই। কয় মা? আব্বা, তুমি কি আমার বিয়ের সাথে দিবা না? শুনছো পাগল মেয়ের কথা? দিব না কেন? অবশ্যই দেব। তাহলে 1 সপ্তাহের মধ্যে আমার বিয়ে ঠিক করো। কেন রে মা, কিছু হয়েছে নাকি? তুই যেমন করে কইতাছিস তাতে তো মনে হইতাছে কারো উপর জিদ করে বিয়েটা করবি। না না আব্বা, কারো লাগে জিদ করে না, আমি এমনি কইতাছি। তুমি পারবা নাকি ওই রকম? পারবো না কেন? অবশ্যই পারবো। জোকার মা, ওই যে শাকতুলা গ্রামের হাজি সাত্তার মিয়ার ছোট পোলার লেগে কয়েকবার আমার কাছে প্রস্তাব দিছে, কিন্তু আমি ঢিলাঢালা করছিলাম। আমি রাজি হয়ে যাবো। মাইয়া যখন বিয়া করতে রাজি হয়েছে, তাহলে তুমি কথাটা আগাও। তাহলে আমি কালই যাবো কথা কইতে। শোনো, এরা কিন্তু হাজি মানুষ, খুব সম্মানী। মায়ের কইবা একটু সাবধানে চলাফেরা করতে, ঠিক আছে? আচ্ছা এনো। একবার খালি বিয়াটা হোক, তারপর হানিফা তোরে বুঝামু জ্বালাটা কারে কয়।
প্রথমবারের মতো ভিটামিন সি ও ভিটামিন ই সমৃদ্ধ নতুন লাক্স, যা দেয় আমার দাগহীন উজ্জ্বলতা। নতুন লাক্স। সম্মানিত এলাকাবাসী, আগামী বুধবার 3 ঘটিকার সময় আমাদের মেম্বার সাহেবের বাড়িতে একটা সালিশি হবে। গ্রামবাসী সকলের উপস্থিতি কামনা করছি। আমার ঘোষণা শেষ করলাম। কিরে তুই ভাবাই দিছিস কে কিছু তোর? ভাই একটা সুসংবাদ আছে, আমার একটা দুঃসংবাদ আছে। কি কস? তাহলে সুসংবাদ দুঃসংবাদ দুইটা একলা ক শুনি। আগে কোনটা গুমু? সুসংবাদটাই ক, মনটা একটু ভালো হবে, বুঝছ নাই? আরে সামনে শুক্রবারে একটা বিয়ে আছে, ওই বিয়া 3 দিন আগের তে আমগো মাইক বাড়ানিছে খালি বিয়ার গান বাজানোর লেগে। হায় হায়, কি কস? হ্যাঁ, এটা তো আসলে অনেক সুসংবাদ। মনটা তো একবারে মানে খুশিতে আমার আত্মা হয়ে গেল গা। একটা কাজ কর, ওই বিয়ার দিন যত গান টান বাজাই দিব সব গানগুলো আগে থেকে তুই কালেকশন করে রাখ, বুঝছো? বাজাই দিব। উডি তো রাখমু, একদম দিলবার সাকি সাকি সব রাখমু। আচ্ছা, এখন ওই দুঃসংবাদটা কি ওটা কো? বিয়াটা কার শুনবেন না? কার বিয়া? রোকেয়া। রোকেয়া? কোন রোকেয়া? কোন রোকে আবার? আমাকে রোকে, আমাকে ভাবি রোকে, ওই যে আপনার গার্লফ্রেন্ড। হারাম দাদা, তুই এত বড় কথা লুকায় রেখে তোমার সুখের সংবাদ হারাম ভাই আমার দেম লোক বিয়া ডাকাই দেব। এ ভাই বিয়া তো আমি করাই না, আর বাপে করাইছে, আমারে ভালো। মেম্বার সাহেব, আমার মায়া তো আপনারও মায়া, এর লাগে আপনি দোয়া করেন। আর আগামী শুক্রবার সপরিবারে এই গরিবের বাড়িতে আসতে হবে কিন্তু। আর আসবো না, এত বলা লাগবো না, আমি অবশ্যই আসবো। যখন আমি শুনতে পারছি হাজি বাড়ির মানুষ আমার গ্রামের সাথে একটা আত্মীয়তা করতে আইছে, তখন আমি তো খুশিতে আত্মহারা। আমি আছি, সব সময় তোমাদের সাথেই আছি। চাচা, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। চাচা, শুনলাম রোকেয়ার নাকি বিয়ে হইতেছে? ও, মন্টুর কাছে তো সব কয়ে দিছি আমি। আচ্ছা যাক, তুমি যখন আইসা পড়ছো, তোমারও কই আগামী শুক্রবারে কিন্তু আমাকে বাড়িতে মাইক বাজাইতে হইব। ভালো ভালো গান বাজাইবা, 2টা মাইক দিবা, একটা এইদিকে মুখ করে, একটা এইদিকে মুখ করে। চাচা, একটু রোকেয়ারে ডাক দিবেন, আমার একটু কথা ছিল। আচ্ছা ডাকতেছি। এই রোকেয়া, রোকেয়া, কি সাব্বা? তোমার রোকেয়া, তোমার লাগে আমার একটু কথা আছে। না না, তোর লাগে আমার কোনো কথা নাই। তাছাড়া 2 দিন পর আমার বিয়া, এখন কোনো পরপুরুষের কথা কম যাইব না। শরম না রে মা, শোন, হানি বসে আমাকে গ্রামের পোলা, ও তো তোর বিয়াতে গান বাজনা করবো, ওই লেগে আইছে শুনতে। ও, আমি তো ভুলেই গেছিলাম, আমার বিয়ার গান তো আই বাজাইবো। আচ্ছা হন, ওই যে মমতাজের গানগুলো আছে না, ফাইটা যায় বুকটা ফাইটা যায়, বন্ধু যখন বউ লইয়া আমার চোখের সামনে দিয়া রঙ্গ কইরা হাইটা যায়, ফাইটা যায় বুকটা ফাইটা যায়। এসব গান বিয়াতে মানুষে বাজায়? মানুষের বিয়াতে বাজায় ওই যে গান আছে না, হলুদ বাটো মেহেন্দি বাটো, আর একটা গান আছে ওই যে বিয়ার সাজো নি সাজো, আর একটা গান আছে না ওই যে বর যখন আসে তখন একটা গান বাজানো, ওই যে কি গানটা জানি, মালকা, মানে এইসব গানগুলা বাজাইবা। আর চাচা, আপনি বুঝতেছেন না, আমার আবার এসব গানই বেশি পছন্দ। ওই শোনো, আরো গান আছে না, ওই যে কি জানি গানটা, ও প্রিয়া তুমি কোথায়, আরো আছে, প্রেমের সমাধি ভেঙে মনে শিকল ছিঁড়ে পাখি যায় উড়ে যায়। না রোকেয়া, আমি এসব গান টান বাজতে পারবো না। কেন বাজাইবো না? চাচা, আপনি কিছু কইতেছেন না কেন? বিয়ে সেরে তো মানুষের জীবনে একবারই হয়, আমারও তো একবারই হইব। আমার অনেক শখ, আমার বিয়ার গান আমি ওরে দেই বাজাম। কিছু কোন চাচা? আচ্ছা, ওই যে গানগুলা পছন্দ করে তুমি সেই গানগুলা বাজাই দাও, তাই তো হয়ে যায়। না চাচা, আমি কোনো গান টান বাজতে পারবো না, আমি গেলাম মানে এই তুমি কি শুরু করছো এগুলা? তুমি গ্রামের মানুষের কি বলছিলা? আরে গ্রামের মানুষ তোমার চাল ডাল দিয়ে, ওই চাল ডাল দিয়ে তোমার রিজিক চলে।
আর তুমি গ্রামের মানুষের কথা বলছিলা যে সব অনুষ্ঠানে তুমি মাইক বাজাইবা, বিয়ে শাদী তো মাইক বাজাবা, এখন মাইক বাজাবে নাকি লেগা? হ্যাঁ, বেশি ফাঁকা কথা গেছে। দেখা নেবো আমি তোমারে। দেখছেন কত বড় বেয়াদব হয়ে গেছে। বস। জানো, আচ্ছা ওই তাহলে ওই কথা রইলো, শুক্রবার কিন্তু ভুল করেন না। অবশ্যই আসবেন, অবশ্যই আসবেন। ভাই কালকেও চেম্বারে গেলেন না, আজকেও চেম্বারে গেলেন না, এমনি করে চললে কেমনে হবো ভাই? কাম কাজ না করলে আমরা খামো কি? খাওন জোগাড় করতে হবো না? হানিফ ভাই, ও হানিফ ভাই, কি হয়েছে তোমার? কও তো। দোকানে তোমার খুঁজেলাম, পাইলাম না, রাস্তাঘাটেও দেখি না। এনে বসে বসে কি করো? কষ্টের গান গাও? দেখো তো, তুমি আমারে ভুল বুঝতেছো, বুঝছো? আমি তোমার টাকা ফেরত দিয়ে দিতেছি। এই যে এই নাও 600 টাকা। আমি তোমার কথা দিতেছি, আজকের পর থেকে আর কোনো ধরনের উল্টাপাল্টা কাজ করবো না। তুমি তোমার বিয়েটা ভাঙিয়ে দাও না। এই ভালো মানুষরা যদি আগে হইতা তাহলে একটু ভেবা চিন্তা দেখতাম, কিন্তু এখন কিছু করার নাই। তুমি আমার যেভাবে অপমান করছো, এখন বুঝো কেমন লাগে। তাহলে তুমি তোমার বিয়েটা ভাঙবা না? না গো। তাহলে এই যে আইসো কে? আমার ভাইয়ের কষ্ট দেখতে আইসো? না না, তোর ভাইয়ের কষ্ট দেখতাম কেন? আমি তো আইছি আমার বিয়াতে কি কি গান বাজামু ওই গানের লিস্ট দিতে। ধরো এনে যে কটা গান লেখা আছে সব গান বাজাইবা, বুঝছো? ফাইটটা যায়, বুকটা ফাইটটা যায় গান। এই গান বাজালে তো আমার ভাই কষ্টই মরে যাবো গা। না না, এটা বাজানো যাবো না, এটা বাদ। ওই তুই বাদ দেওয়ার কে? হ্যাঁ, আমি যা লেখা দিছি ওইগুলো আমার বিয়াতে বাজাতে হইব, মানে হইবই। ভাই আপনি কিছু কর না। তোর ভাই এখন কি করবো রে? তোর ভাই তো এখন কিছু করার নাই, মেম্বারের আদেশ না মানলে খবর ডাকায় ফেলবো। আচ্ছা যাই হোক, এখন এত কথা না কই, আমার বাড়িতে আবার মেলা কাম আছে, বুঝছো? যাই এবার বিয়ার বাজার সদাই করা লাগবে। আসি। ভাই আপনি কোনো টেনশন করেন না ভাই, ওর বিয়া তেমন গান বাজামু, গান শুনলে ওর বিয়া ভেঙে যাবো। ও টুনির মা তোমার টুনি কথা শোনে না, জানলার লাগে ডেটিং মারে আমায় চেনে না। ও টুনির মা তোমার টুনিরে বুঝাও না, দিনে রাতে মিস কল মারে ফোন করে না। টুনি স্কুলে যাইবো, টুনি বারান্দায় আইবো, টুনি রে দেখাই আমার পড়ান জুড়াইবো। টুনি স্কুলে যাইবো, টুনি বারান্দায় আইবো, টুনি রে আরে গায়ে হলুদের গান বাজা গাধারা। ও কাকা। হ্যাঁ আসসালাম, কেমন আছিস বাবা? আল্লাহ ভালো রাখছে। যাও ভিতরে যাবো, আসসালাম, যাও ভিতরে বসো। হলুদ বাটো মেহেন্দি বাটো কন্যার কালকে বিয়ে, ঘোড়ায় চলে আসবে কুমার টোপর মাথায় দিয়ে। হো 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 হলুদ বাটো মেহেন্দি বাটো। ওই তোরা ওরে হলুদ দে, আমি আইতেছি। আসবে কুমার টোপর মাথায় দিয়ে। হো 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 হলুদ বাটো মেহেন্দি বাটো কন্যার কালকে বিয়ে, ঘোড়ায় চলে আসবে কুমার টোপর মাথায় দিয়ে। ভাই ফাইটটা যায়, বুকটা ফাইটটা যায়, গানটা সারমু। আপনার তো দেখে মনে হচ্ছে ফাটতেছে। মনটা সাথে থাপড়াই একটা কানটান ভাই বইরা বইরা ভালো আওয়াজ করে। ভাই এই গান যদি না বাজে তাহলে তো আবার রোকে আপা আমার ফাটে। আচ্ছা ভাই ঠিক আছে, বাজাবো না। ওই তোরা হলুদ ঠিক মতো দিছে সবাই? তোর আব্বা এসে হলুদ দিয়ে গেছে না? শোন, এনে সবার হলুদ দেওয়া শেষ হয়ে গেলে গোসলটা কইরা ফেলাবি। আবার সাবান আনছে? কি সাবান আনছে দেখি? দেখ, তোর প্রিয় সাবান, লাক্স সাবান।
লাক্স তাহলে ঠিক আছে। শোন, হলুদ দেওয়া শেষ হয়ে গেলে গোসল কইরা রেডি হয়ে থাকবি। আবার বিকালবেলা তো নানির আইব, ওরা আবার আইসা হলুদ দিব। আইতে পারে না এখন। ঠিক আছে, আমার মেলা কাজ পড়ে রয়েছে, আমি যাই। রোকেয়া, কি গান টান ভালো করে বাজাইতেছো তো? তুমি শুনতেছো না? কান নাই তোমার? গান তো বাজতেছে। এই যে এমন তেরা তেরা কথা কও দেখে তার এক জায়গায় বিয়ে করতেছি। রোকেয়া, তুমি বিয়াটা করো না, এখনো সময় আছে। কোনো সময় নাই, কালই তো আমার বিয়া। তুমি জানো আমি তোমার কতটা ভালোবাসি, তোমার না পাইলে আমি কিন্তু মরে যাবো। হাই হাই, কি কইতাছো? মরে যাবা মানে? তুমি মরে গেলে আবার তোমার মরার ঘোষণা কি করব? বাইসা থাও, তুমি তো এই এলাকার গৌরব, তাই না? গৌরব মজা নিতেছো তুমি আমার লাগে? আমি কিন্তু সত্যি তোমার অনেক ভালোবাসি। ভালোবাসা লাভ কি? এতদিন তো কত সময় আছিল, কিছু করো নাই। এখন আর কোনো সময় নাই, যাও যাও তাড়াতাড়ি গান বাজাও দাও। আমি বিয়ে কোনোভাবে হইতে দিব না। বিয়া যদি তুমি করো আমারই করবা। সেই গুড়ে এখন বালি পড়ছে, কই লাভ হইব না, যাও। ঠিক আছে, আমিও দেখতেছি বিয়েটা কেমন হয়। ভাই রাগ না করলে একটা কথা কই। ভাই যা ওয়ারটা তো হয়ে গেছে, এখন মন খারাপ না কইরা যা হইছে সব মাইনা নেন ভাই। আমি এত সহজে হার মানার পাত্র না, বুঝছো? আগামীকালকে বুঝাইতেছি আমি কি জিনিস। হানিফ ভাই, আমি গরিব মানুষ ভাই, আমার গামছাটা হারাই গেছে, তুমি একদম কই দেন না। মিন্টু, ওর গাটটা ধর তো ধইরা আর পানির মধ্যে চুবা দা। ভাই হারামজাদা, এমনি আমি চিন্তায় বাঁচতাছি না, ওই স্যার চুরির গামছা খুঁজতে। বুক চিনচিন করছে কাছে যায়। মেম্বার সাহেব, আপনি অনেক ভালো মানুষ, আপনার কথা অনেক শুনছি। ধন্যবাদ ভাইজান। কাজী কই? কাজীটা তো দেখতাছি না। আচ্ছা লতিফ মিয়া, তুমি কইলো যে আসতেছে, রাস্তায় আছে। আপনারা একটু অপেক্ষা করেন, কাজী আসলে আমরা বিয়ের কাজটা সম্পূর্ণ করে ফেললাম ইনশাআল্লাহ। জি জি, কোনো সমস্যা নেই। ভাই এখন এখন কোন গানটা স্যার মধ্যে তো? এখন কোনো গান টান ছাড়বো না, একটা কাউন্টার একটা মানে। সম্মানিত এলাকাবাসী ও বিয়ে বাড়িতে উপস্থিত বরযাত্রী ভাই ও বোনেদের দৃষ্টি আকর্ষণ করতেছি, বিশেষ করে বরের দৃষ্টি আকর্ষণ করতেছি। আপনি যে মেয়েটারে বিয়ে করতেছেন মোসাম্মদ রোকেয়া খাতুন, ওর সাথে আমার দীর্ঘদিনের একটা সম্পর্ক ছিল। ও আমার এই সম্পর্ক ক্ষুণ্ণ করে আজকে আপনারা বিয়ে করতে চাইতেছে। আমি এই বিচারটা পুরো গ্রামবাসীর কাছে ও বরযাত্রীর কাছে দিয়ে গেলাম, আপনারা এই বিচারটা করবেন। মিছা কথা। এটা কি কাজ না করলি তুই? এটা কি করলি বাবু? মেম্বার সাহেব, না না না, এই বিয়ে অসম্ভব, কারণ আপনারা আমাদেরকে দায়িত্ব নিয়ে অপমান করলেন। কথাটা বুঝেন, কথাটা বোঝার চেষ্টা করেন। শুনেন, ওই ছেলেটা ফাজলামি করছে, আসলে এটা কোনো ব্যাপার না, কোনো কিছু হয় না। আপনারা আমাদের দায়িত্ব না মাইকে অপমান করলেন। কি নাকি রুমাল দিয়ে বসে রিস্কের লেগে? বাবা আমি বিয়েটা করি। কিসের বিয়া? এই মাইয়ারে বিয়ে করলে সারা গ্রামের মানুষ আমাদের নিয়ে মজা করবো। আমি এই অপমান সহ্য করতে পারবো না বাবা, চল চল, এই বিয়ার না। ভাই সাহেব, ভাই সাহেব প্লিজ, আপনার হাতে ধরতেছি ভাই। ভাই ওই দুষ্টামি করছে, আমি শাস্তি দেব ভাই। ভাই জোরাত করি ভাই গো। ভাই ভাই আপনার হাতে ধরতেছি ভাই। বাবা দেখেন দেখেন। ভাই আপনি যে কামটা করলেন এটা কি ঠিক হইলো? এখন যদি রোকেয়ার বিয়াটা ভাঙ্গা যায় আর ওরা যদি মেম্বার সাহেবের কাছে গিয়ে নালিশ করে, মেম্বার সাহেব তো আমরা গ্রামের তো বাইর করে দিব, আমাকে কাম কাজ বন্ধ হয়ে যাবো। এই হানিফ, ভাই
আর মাইক সার্ভিসের কোনো দরকার নাই। আমি মাইক সার্ভিসের ব্যবস্থা করছিলাম গ্রামের মানুষের উপকারের জন্য, আর তুই মাইক সার্ভিসের অপব্যবহার করছস। চাচা আমি কি করলাম? আপনি আমার মাইক সার্ভিস বন্ধ করতে কইতেছেন? আমি তো আপনার কাছে একটা বিচার নিয়ে গেছিলাম, আপনি আমার বিচার না করে উল্টা আমার ব্যবসা বন্ধ করতে কইতেছেন। হ্যাঁ, তোর ব্যবসা, তুই যে অপরাধ করছস, তুই যে কামটা করছস, এটাই হলো তোর বড় শাস্তি। কিন্তু চাচা রোকেও তো আমার ভালোবাসে আরেকজনের বিয়ে করতেছে, ওর কি বিচার হইব না? এটা স্বাধীন বাংলাদেশ, তার বাপ মা যারা ইচ্ছা তার কাছে তার মাইয়ারে বিয়ে দিব, সেখানে তো আমার কথা বলার কিছু নাই। তাছাড়া তুমি যখন প্রেম করছিলা তখন তার বাপ মার কাছ থেকে অনুমতি নিয়ে প্রেম করছিলা? হ্যাঁ, যে তারা তোমার পক্ষ নিয়ে কথা বলবে? বুঝছি, কেউ আমার পক্ষে নাই। আজকে গরিব বইলা আমার প্রতি আপনারা অবিচার করতেছেন। না, তোমার পক্ষে কেউ নাই, কেউ থাকবেও না। আমি তোমারে কইছি গ্রামের সব জায়গা থেকে মাইকগুলা খুলে নিয়ে আইসা বাড়ির ভিতর বসে থাকবা, এটা হলো ফাইনাল সিদ্ধান্ত। অনেক হয়েছে। মেম্বার সাহেব কইতেছিলাম অগো অন্য কোনো শাস্তি দিলে হয় না? অগো মাইক তো আমাকে উপকারী করে, গরু ছাগল হারাইলে কেউ মারা গেলে ওরা তো খবর দেয়। আমি কইতেছিলাম কি অন্য কোনো শাস্তি দেওয়া যায় কিনা একবার ভাইবে দেখবেন। এত উপকারের দরকার নাই, বহুত উপকার হয়ে গেছে। এখন আমি যেটা সিদ্ধান্ত নিছি সেটাই হলো ফাইনাল। সব মাইক খুলে নিয়ে আসতে হবে, প্রত্যেকটা মহল্লার থেকে মাইক খুলে নিয়ে আসতে হবে, এটাই আমার সিদ্ধান্ত। কথাটা মনে রাখিস। চল। রোকেয়া, ওই খাবি না? খাইতে আয়, খাইতে আয়। আয় তাড়াতাড়ি আয়। আরে কি সর্বনাশ, ডাকাইতেরা তো সব বাইরে ফেলাই গেছে। তাড়াতাড়ি আয়, তাড়াতাড়ি আয়। বাবা চাচা আপনি এই জায়গায় এমনি দূরে কই যাইতেছেন? আর আমি তো তোমার কাছে আইছিলাম। তুমি এক কাজ করো, তোমার মাইকটা স্টার্ট দাও, তাড়াতাড়ি স্টার্ট দাও। স্টার্ট দিয়ে একটা ঘোষণা দাও, গ্রামের মানুষের সতর্ক করে দাও আমাকে গ্রামে ডাকাত পড়ছে। মানে বুঝলাম না। ওরে ঠোসারে বুঝে না, বাংলা বুঝে না। কইতাছি যে তোমার মাইকটা স্টার্ট দিয়ে একটা গ্রামের মানুষরে একটা ঘোষণা দিয়ে দাও, গ্রামে ডাকাত পড়ছে। পুরা বাড়িকে বাড়ি সব ছাপা করে লয়ে যাইতাছে মালামাল, যারা সামনে পাইতাছে তারে কোবাই মাইরা বালাইতাছে। আল্লাহ রে কি অবস্থা! তাড়াতাড়ি ঘোষণা দাও, ঘোষণা দিয়ে কও যার যা কিছু আছে দাও, বডি খন্তা কাছি যা আছে সব নিয়ে রেডি হয়ে যাইতে। আর শুনো, আরেকটা ঘোষণা দিবা, ঘোষণা দিবা যে ডাকাত দল অনেক মানুষ আছে, এটা কইয়া দিবা। কিন্তু চাচা আমি তো কিছু কিছু মাইক নামাই ফেলাইছি গ্রামের, আর যেগুলো আছে ওগুলাও কাল পরশু নামাই ফেলাম। আপনি তো আমার 3 দিনের টাইম দিয়েছেন। আপনি একটা কাজ করেন, ওই মসজিদের মাইক আছে না, ওইটার মধ্যে যাই কইয়া দেন। মসজিদের মাইক দিয়া কইলে তো হইব না রে বাবা। মসজিদের মাইক দিয়া কইলে ওই যে একটা পাড়ার মানুষেরা শুনবো। আমো গ্রাম তো অনেক বড় গ্রাম, তাই না? আমো পুরা গ্রামের মানুষের একসাথে ঘোষণা দিতে হইব, একসাথে জানান দিতে হইব। শুনো, ডাকাতেরা অনেক শক্তিশালী, যারা সামনে পায় তারে কোবায় মাইরা বালাইতাছে, আল্লাহ জানে। আচ্ছা চাচা আমি জানান দিতেছি, সমস্যা নেই, আমি ঘোষণা দিতেছি, কিন্তু আমার একটা শর্ত আছে। আবার কি শর্ত? চাচা রোকেয়ার লগে আমার বিয়ে দিতে হইব। ওরে প্রেম রে, ওরে প্রেম! তুই এখনো প্রেম বুঝোস নাই? পুরা গ্রামের মানুষকে কুবাইয়া কাইডা হেলাইতেছে, মাইরা বলাইতেছে ডাকাইতেরা, আর তুই এখনো প্রেম লয়ে আসছ? আচ্ছা ঠিক আছে, আমি তোর এই কথাটা আমি বিবেচনাতে রাখছি, এটা আমি দেখবো। তুই তাড়াতাড়ি ঘোষণা দে, তাড়াতাড়ি ঘোষণা দে। আচ্ছা চাচা আমি যাইতেছি, আমার কাছে তো কোনো লাইট নেই। আপনি আরে নাও না, লাইট না, তাড়াতাড়ি যাও, তাড়াতাড়ি যাও, তাড়াতাড়ি যাও। হ্যাঁ রে, গ্রামের মধ্যে কি কেমন ছুটে গেছে গা। এই আমরা যাই, সামনে যতগুলা বাড়ি ভাঙবো সবাই জানান দিতে যাইতেছি। তাড়াতাড়ি কর। এলাকাবাসী সবাই তাড়াতাড়ি ঘুম থেকে উঠেন, তাড়াতাড়ি উঠেন কইতেছি। গ্রামে ডাকাত ঢুকছে, আপনাদের চার কাছে যা আছে দা বডি চুরি সবকিছু নিয়ে প্রস্তুত থাকেন। ডাকাতরা আপনারা পাইলে সাথে সাথে বাইরে রাখবেন, তাড়াতাড়ি উঠেন। প্রথম
প্রথমবারের মতো ভিটামিন সি ও ভিটামিন ই সমৃদ্ধ নতুন লাক্স, যা দেয় আমার দাগহীন উজ্জ্বলতা। নতুন লাক্স। আমরা পারছি, ওই ডাকাতকে দ্বারা আমরা সফল হয়েছি। আমি থানায় ফোন দিছি, দারোগা সাহেব কিছুক্ষণের ভিতরে চলে আসবো। আর আপনাদের গ্রামের সবাইকে আমি ধন্যবাদ জানাইতেছি। আপনাদের সবাই সবার জীবন বাজি রাখা ওই ডাকাত ঘরে ধরতে পারছেন। জি মেম্বার চাচা, এই হানিফ যদি মাইকে সবাইকে ডাক না দিত, তাহলে ডাকাতের দল গ্রামের সব ধ্বংস করে দিত। সুমন, তুই ঠিক কথাই কইছস। হানিফের মাইক সার্ভিস এই গ্রামের প্রত্যেকটা মানুষের যে উপকার করছে সেটা ভুলার মতো না। আমি হানিফের মাইক সার্ভিসের উপর থেকে সকল ধরনের নিষেধাজ্ঞা তুলে নিলাম। আবার এই গ্রামে মাইক সার্ভিস চলবে। চাচা, তাহলে ওই কথাটা কোন কোন কথা? আরে গতকালকে যে আপনারা কইলাম। বুঝতে পারছি। লতিফ মিয়া, তোমার মাইয়ার সাথে যা হবার তো হইয়া গেছে, এগুলা তখন চিন্তা করে খুঁজে পাইবা না। আর হানিফও যেহেতু তোমার মাইয়াডারে বেশ ভালোবাসে, তুমি যদি সম্মতি দাও তাহলে হানিফের সাথে তোমার মাইয়াডারে বিয়া দিয়া দিই। কি কও? না, আমার আর কি করানোর আছে, মানে যা যাওয়ানোর তা তো গেছে। এখন তো হানিফ ছাড়া আর কোনো উপায় নেই, একমাত্র ভরসা হানিফ। যা ভালো মনে হয় করেন। আরে চিন্তা করো না, হানিফ তো ভালো ছেলে। তাছাড়া এরকম একটা জামাই পাওয়া তো ভাগ্যের ব্যাপার। হয়তো তার আয় ইনকাম একটু কম, তবে হ্যাঁ, আজকে এই গ্রামবাসী সবার সামনে আমি একটা কথা বলি। হানিফের মাইক সার্ভিসের পাশাপাশি তার একটা ডেকোরেটরের দোকান খুলে দেবো আমি। কি হানিফ মিয়া, এবার খুশি তো? জি চাচা, আমি অনেক খুশি। তাহলে লতিফ মিয়া, ভালো একটা দিন দেখা বিয়ের দিন তারিখটা পাকাপাকি করে ফেলাও। আবার বিয়ে হবে, আবার মাইক বাজবে, সবাই আনন্দ ফুর্তি করবো। গাদা সেই জলটা খাইলো, কিন্তু গোলা করে খাইলো। তুমি কি আমারে কথা কইতেছো? আরে না না, তোমারে কইতে যাম কেন, তোমারে কই নাই। আমি ঠিকই বুঝতে পারছি তুমি কারে কথা বলতেছো। আর কি কইলা? খোলা পানি? একটা বার খালি বিয়ারে হইতে দাও সামদু, তখন তোমার উঠতে বসতে খালি ঘোলা পানিতে চুবানি খাওয়াবো। কোনো সমস্যা নাই, গোলা পানি কিন্তু আমার অনেক পছন্দের, বুঝছো? তুমি আমার এখানে চুবানি খাওয়াইলে আমি রাজি আছি। ঠিক আছে, তাহলে এখন ঘোষণা করে এলাকাবাসীরা শোনা দাও তুমি যে আমার হাতে চুবানি খাইতেছো। ভালো কথা কইছো, খারাপ জানি দিছি। সুপ্রিয় এলাকাবাসী, আসসালামু আলাইকুম। আগামী 22শে শ্রাবণ রোজ শুক্রবার আপনাদের একমাত্র প্রচার সম্পাদক হানিফ মিয়ার সাথে রোকেয়ার শুভ বিবাহ হইবে। আপনাদের সবাইকে নিমন্ত্রণ রইল, আপনারা কিন্তু সবাই আসবেন আমার বিয়েতে। হ্যাঁ, এই বলে আমি আমার ঘোষণা শেষ করলাম।